আল্লাহ পাক যখন দুনিয়াতে তার প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন, অর্থাৎ আদমকে তৈরি করতে চাইলেন, তখন সমস্ত ফেরেশতারা তাকে আপত্তি জানালেন। তারা বললেন যে আপনি কি এমন কাউকে দুনিয়ার ভিতরে পাঠাতে চান যারা দুনিয়াতে যে কলহ বিবাহে লিপ্ত থাকবে এবং ঝগড়া ফেসাদ করবে? তখন আল্লাহ পাক বললেন, আমি যা জানি তোমরা তাহা জানো না। তারপর আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে সমস্ত ফেরেশতাদের আদমকে সিজদা দিতে বললেন। সমস্ত ফেরেশতা আদমকে সিজদা দিল, কিন্তু ফেরেশতাদের যে সর্দার আজাজিল সে আদমকে সেজদা দিল না। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে আমি যাকে সিজদা দিতে বললাম তুই তাকে সিজদা দিলি না, এর কারণটা কি? তখন আজাজিল বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি আদম হতে উত্তম, এ কারণে তাকে সেজদা দিলাম না। তখন আল্লাহ তাকে সেখান থেকে বের করে দিলেন এবং আদম হাওয়াকে বেহেশতে থাকার অনুমতি দিলেন। আদম হাওয়াকে বেহেশতে থাকার অনুমতি দিলেন, যেখানে সেখানে ঘোরাফেরার অনুমতি দিলেন এবং শুধু একটি গাছ দেখিয়ে বললেন যে এই গাছটির কাছে তোমরা যেও না। আল্লাহ যখন আজাজিলকে নানতের মালা দিলেন, তখন আজাজিল আল্লাহর কাছে এই 9 লক্ষ বছর ইবাদত করার বিনিময়ে একটা ইচ্ছা প্রার্থনা করলেন যে যতদিন দুনিয়ায় থাকবে ততদিন আমাকে সেখানে থাকার তৌফিক দান করুন এবং আমি যেন আদমের শিরায় উপশিরায় রক্তে আমি যেন যেতে পারি, সেই শক্তিটুকু আমাকে দান করুন। তখন আল্লাহ তার সমস্ত ইচ্ছা পোষণ করলেন। তখন আজাজিল বললেন যে আমি দেখতে চাই যে এই আদম কিভাবে আল্লাহর আপনার বেহেশতে থাকে। তখন আল্লাহ বললেন যে যারা তোমার কথা শুনবে তারা দুজকের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, আর যারা তোমার কথা না শুনে আমার কথা শুনবে, আমার কথা মতো চলবে, তাদেরকে পরকালে জান্নাতে অনন্তকাল শান্তিতে রাখা হবে, সুখ শান্তিতে রাখা হবে। তখন এই শয়তান যে বের হয়ে আসলেন, আল্লাহ যে নানতের মালা দিলেন, এই শয়তান বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এই শয়তানের নাম হইতেছে 4টে, কোরআনে পাওয়া যায়। একটা হলো ইবলিশ, মরদুদ, খান্নাস, শয়তান। ইবলিশ, মরদুদ, খান্নাস, শয়তান। এখন হাজিরা যখন হজ করতে যায়, হজ করতে যেয়ে দেখবেন যে পাথরের তৈরি সেই পাথরকে সেখানে নিক্ষেপ করে, শয়তানকে পাথর নিক্ষেপ করে শয়তানকে মারার জন্য। তার আগে আমাদের একটা কথা বলা দরকার, পৃথিবীর একটা দেশে, একটা নগরীতে, একটা স্থানে শরীয়তি শয়তান থাকে, সেই দেশটার নাম হইতেছে মক্কা। যে স্থানে থাকে তার নাম হইতেছে মিনা, এবং সেখানে ছোটো বড় পাথরের 3টে মূর্তি আছে। সেই মূর্তিটা হাজিরা হজ করতে গেলে সেখানেই পাথর নিক্ষেপ করে। আর অপর দিকে যে শয়তান মানুষের অন্তরে বাস করে, এটাকে বলা হয় মারপতি শয়তান। সেটা কোনটা? যে সেই শয়তানের নাম হচ্ছে ইবলিশ, মরদুদ, খান্নাস, শয়তান। সেটা থাকে মানুষের ভিতরে। মানুষের ভিতরে থেকেই মানুষকে যাবতীয় কুমন্ত্রণা দেয়। এই কুমন্ত্রণার ফেরেই মানুষ অহংকার করে, হিংসা করে, গীবত করে, ধর্ষণ করে, জিনা করে, যাবতীয় পাপ আচারে লিপ্ত হয়। সে আল্লাহকে ভুলে দুনিয়াকেই বেশি প্রাধান্য দেয় এবং সেই দুনিয়াতেই বড় হতে চায়। বাসা বাড়ি, 5তলা বাড়ি, ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু করতে চায়। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে সম্পদ জমাকারী এবং যে গুণে বেঁচে রাখে তার পক্ষে উটের সুঁয়ের ছিদ্র দিয়ে একটা উট যাওয়া যদি সম্ভব হয়, তাহলে সম্পদ জমাকারীও জান্নাতে যাওয়া সম্ভব হবে। তে তারা এই দুনিয়া নিয়েই থাকে, দুনিয়ার ভিতরেই থাকতে চায়, কিন্তু আল্লাহকে ভুলে যায়। তাই আল্লাহর প্রেমে নিজেকে সমস্তভাবে, সম্পূর্ণভাবে মানে সমর্পণ করতে গেলে এই মারফতি যে শয়তান, যে ভিতরে যে শয়তানটা থাকে, এই শয়তানটাকে খেদাইতে হবে। এই শয়তানটাকে খেদানো গেলে এই শয়তানটাকে যে খেদানোর যে কৌশল, এটা একমাত্র ওলিয়ে কামেল মুর্শিদ তারাই ভালো জানে। তো এই ওলিয়ে কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হইতে হবে। মুসলমান হওয়ার পরে
এই শয়তানটাকে খেদানোর জন্য যে প্রকার কলা কৌশল সেটা অবলম্বন করে এই শয়তানটাকে খেদাইতে হবে। এটি হলো শরীয়তি শয়তান এবং মারফতি শয়তান। তাহলে শরীয়তি শয়তান কোথায় থাকে? শরীয়ত থাকে পৃথিবীর একটা দেশে, সেই দেশটার নাম সৌদি আরব, একটা নগরীতে নাম হলো মক্কা, একটা স্থান সেটার নাম হলো মিনা। সেখানে হাজিরে হজ করতে গিয়ে পাথরের যে ছোট শয়তান, মেজর শয়তান এবং মাঝারি শয়তানকে যে পাথর নিক্ষেপ করে, এটাকে বলা হয় শরীয়তি শয়তান। আর মারফতি শয়তান করে থাকে মানুষের অন্তরে, হাকিকি শয়তান মানুষের অন্তরে। এই শয়তানের নাম হলো চারটা: ইবলিশ, মরদুদ, খান্না, শয়তান। এই শয়তানকে তাড়ানোই, এই শয়তানের সঙ্গে জিহাদ করাই হচ্ছে